নমস্কার বন্ধুরা, রসবসী বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এখন সিজন চেঞ্জের সময় না, ঘরে ঘরে সর্দি কাশি জ্বর ভীষণভাবে হচ্ছে। তার ভুক্তভোগী আমি আমার কর্তামশাই দুজনেই। তো এই সময় মুখে রুচি নেই, কি খাবো কিছুই ভালো লাগছে না। তো তার জন্য বানিয়ে নিলাম এরকম একটা হাতে মাখা চিংড়ি মাছের ভর্তা। অসম্ভব টেস্ট আর ইনস্ট্যান্ট তৈরিও হয়ে যায়। এটা মুখে রুচিও যেমন ফেরে তেমন কিন্তু খেতেও দারুণ লাগে। তো কথা না বাড়িয়ে দেখতে থাকুন আমার আজকের রেসিপি, মুখে রুচি ফেরানোর জন্য চিংড়ি মাছের ভর্তা। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি এই হাতে মাখা চিংড়ি মাছের ভর্তা। আমার আজকের রেসিপি হাতে মাখা চটপটা চিংড়ি মাছের ভর্তা। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখতে থাকুন আমার এই চটপট ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া হাতে মাখা চিংড়ি মাছের ভর্তা। রেসিপিটি বানাতে দেখুন খুবই সামান্য কিছু উপকরণ নিয়েছি। যে কোনো ভর্তা খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে, আর এই চিংড়ি মাছের ভর্তা, চিংড়ি মাছ খেতেই তো দারুণ লাগে, তো সেটা যদি আবার ভর্তা হয় তাহলে তো কথাই নেই। রেসিপিটি বানাতে নিয়েছি 6 পিস মিডিয়াম সাইজের চিংড়ি মাছ, সর্ষের তেল, লাইম জুস। মশলার মধ্যে নিয়েছি হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, একটা টমেটো, সামান্য ধনে পাতা, 1/4 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, একটা শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, একটা গোটা রসুন পুরো ছাড়িয়ে নিয়েছি, দুটো নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ। অনেক সময় দেখবেন মাছ খেতে খেতে ভালো লাগছে না, আবার সবজিও মুখে রুচি লাগছে না, তখন কিন্তু এরকম যদি ঝটপট চিংড়ি মাছের ভর্তা বা যে কোনো ভর্তাই যদি বানিয়ে নেওয়া যায় না, মুখে যেমন রুচিও ফেরে আর ইনস্ট্যান্ট কিন্তু এটা তৈরিও হয়ে যায়। গরম গরম ভাতের সঙ্গে এরকম 1-2 চামচ ভর্তা হলে না আর কিচ্ছু সেকেন্ড আইটেম চাই না। সঙ্গে যদি একটু পাতিলেবু বা গন্ধলেবু থাকে। তো এই জন্য চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এরপরে এখানে লাইম জুস আর সামান্য লবণ দিয়ে এটা মাখিয়ে নেব, যেহেতু আমার কাছে পাতিলেবুটা অ্যাভেলেবেল নেই। আর এদিকে পেঁয়াজটাও কুচিয়ে নেব, ধনেপাতা কুচিয়ে নেব, টমেটো কেটে নিয়ে তারপরে আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা কিভাবে করছি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন এখানে 6 পিস মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে যদি আপনাদের মাছের পরিমাণ বেশি হয় প্রত্যেকটা আইটেমও কিন্তু ইকুয়ালি বাড়িয়ে নেবেন। তো আমি এখানে এই চামচের নিয়ে নিলাম 1 চামচ মতন লাইম জুস। এই লাইম জুসটা না মানে যেরকম মাছ মাংস যে কোনো কিছুতেই মাখালে যে আঁশটা গন্ধটা সেটা চলে যায়, বেশ ভালো। তো যাই হোক, এই লাইম জুসটা দিয়ে দিলাম 1 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। এখানে আমি যা লবণ নিয়েছি এটা দিয়েই কিন্তু মাছও মাখানো হবে প্লাস রান্নাটাও হবে, মানে ভর্তাটা। এবার এই চিংড়ি মাছ 6টাকে আমি এই লবণ হলুদ ও লাইম জুস দিয়ে মাখিয়ে মোটামুটি আমি 10 মিনিট রেখে দেবো। আমি যে কোনো রান্না মানে মাছের রান্নাতে আমি রান্নার আগে 10 মিনিট আগে লবণ হলুদ মাখিয়ে রাখি, তাতে রান্নার স্বাদ ভালো হয়। তো এই যে চিংড়ি মাছটা আমার মাখিয়ে ঢেকে রাখছি, এই সময়ের মধ্যে আমি অন্য মশলাগুলোকে রেডি করে নিচ্ছি। একটা চপিং বোর্ড নিয়ে নিলাম। এরপরে আমি যে টমেটোটা নিয়েছি সেই টমেটোটাকে একটু রাফলি চপড করে নিচ্ছি। এটা কিন্তু বেশি ছোট করার দরকার নেই, কেন কি এটাকে ফ্রাই করলেই এটা নরম হয়ে যাবে। আর যেহেতু ভর্তা করব এটা তো চটকে মাখতেই হবে। তারপরে দেখুন কিছুটা ধনে পাতা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই ধনে পাতাটাকেও কিন্তু আমি একটুখানি কুচিয়ে নিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি ধনে পাতা দেবেন। আমি 6 টুকরো মাছের জন্য এতটুকুই ধনে পাতা দিলাম। ধনে পাতাটা কুচিয়ে এটাকে ভালো করে চপড করে নিচ্ছি। তো এরপরে আমি এক এক করে বাকি পেঁয়াজটাকেও কিন্তু কুচিয়ে নেব। এবার ধনে পাতাটাকে আর টমেটোটাকে আমি প্লেটের পাশে তুলে নিচ্ছি, আর যে পেঁয়াজটা নিয়েছি এবার সেই পেঁয়াজও কেটে নেব। দেখুন
পেঁয়াজ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজ খাওয়ার সময় বা রান্না করার সময় আমি সবসময় বলি এই মুখের সামনে সাদা অংশটা ফেলে দিতে, তাহলে কিন্তু আর গ্যাস হবে না। তো এইবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে একটু ফাইনলি চপড করে নিচ্ছি। আমি এখানে এটাকে লম্বা লম্বা স্লাইস করে চপড করছি, আর কিছুটা একটু ছোট ছোট করে চপড করে নেব। তো দুটো পেঁয়াজই কিন্তু আমি চপড করে নেব। তো দেখুন এইভাবে পেঁয়াজটা যখন আমার ভালো করে চপড করা হয়ে যাচ্ছে, তখন এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ একটু ছোট ছোট করে চপ করব। আর এই সাদা পাটটা আমি কিন্তু দুটো পেঁয়াজেরই ফেলে দিচ্ছি। তো দেখুন একটা স্লাইস করে এরকম করা হয়ে গেছে, আর একটা ছোট করে এখানে করা হয়েছে। কি করব সবটাই আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। আর এখানে যে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, তার মধ্যে 3টে লঙ্কাকে বড় বড় দুফালি করে দিলাম, আর একটা লঙ্কাকে আমি একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। সেটা আমি এই ছোট করে যে পেঁয়াজটা কুচিয়েছি তার সঙ্গে রেখে দিচ্ছি। আর গোটা একটা রসুন তো নিয়েছি, আর মশলা আমার সমস্ত রেডি। এবার চলুন এক এক করে আমি রান্নাটা শুরু করি। তো গ্যাসটা অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আপনারা ফ্রাই প্যান বলুন, ননস্টিক কড়াই বলুন বা নর্মাল কড়াই বলুন, তাতে সবটাই রান্না করতে পারেন। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে প্রথমে আমি স্লাইস করে নেওয়া পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এখানে একটা যে পেঁয়াজ নিয়েছিলাম স্লাইস করে, সেই পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে লো টু মিডিয়াম হিটে এটাকে লাল লাল করে বেরেস্তা করে বা ভাজা করে নিচ্ছি। আর বেরেস্তা করার সময় কিন্তু খেয়াল রাখবেন যে বেরেস্তার পেঁয়াজটা যেন সম্পূর্ণ একদম বেশি লাল না হয়ে যায়। মোটামুটি অল্প লাল থাকতে থাকতেই তুলে নেবেন, তাহলে এই হিটে বাকি পেঁয়াজটা হয়ে যাবে। আর সম্পূর্ণ ভাজা করে তুললে কিন্তু সেই হিটে পেঁয়াজটা কালো হয়ে যাবে, আর তাহলে খেতে তিতও লাগবে। তো পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেল। এবার ওই সেম তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছিলাম, সেই সম্পূর্ণ গোটা রসুনগুলো। তারপরে যে কাঁচা লঙ্কাগুলো দুফালি করে নিয়েছি, সেটা রসুন আর কাঁচা লঙ্কাটাকেও একটু মিনিট 5 সময় ধরে আমি একটুখানি লো টু মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি, বেশ লাল লাল রং ধরা পর্যন্ত। দেখুন মিনিট 3-4 সময়ের মধ্যেই কিন্তু রসুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল, সঙ্গে কাঁচা লঙ্কাটাও ভেজে নেওয়া হয়ে গেল। এগুলোকেও প্লেটে তুলে নিচ্ছি। এরপরে আমি এই তেলটার ভিতরেই দিয়ে দেব যে রাফলি চপড করে রেখেছিলাম টমেটো, সেই টমেটোটাকেও একটু সুন্দর করে ভেজে নেব। সঙ্গে যে একটা শুকনো লঙ্কা নিয়েছি সেটাও দুফালি করে দিয়ে দিলাম। তবে টমেটোটাকে একটু উল্টে পাল্টে ভালো করে ভাজবো, আর শুকনো লঙ্কাটা আগেই ভাজা হয়ে গেল বলে এটাকেও তুলে প্লেটে রেখে নিলাম। এরপরে দেখুন টমেটোটাকে বেশ উল্টে পাল্টে একটুখানি বেশ পোড়া পোড়া করে মতন করে ভেজে নিচ্ছি। এতে টমেটোর খোসাটা অনায়াসে কিন্তু উঠে আসবে। দেখুন টমেটোগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল। এরপর টমেটোগুলোকেও তুলে নিচ্ছি। আর যেহেতু অল্প সামান্যই তেল আছে, এই তেলটা কিন্তু আমি এবার ফেলে দেব। তেলটা ফেলে সেই সেম প্যানে আবার কিছুটা কিন্তু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এবার আমি আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ যে 6টা নিয়েছি সেটা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে চিংড়ি মাছগুলোকে একটু বেশ লাল লাল করে ভেজে নেব। এইটা যেহেতু আমি ভর্তা বানাচ্ছি, সেহেতু একটু বেশি করে ভাজবো। সাধারণত আমার মাছের রেসিপি যারা দেখেন তারা জানেন যে আমি মাছ খুব কড়া করে ভাজি না, কিন্তু এখানে কিন্তু যেহেতু ভর্তা বানাচ্ছি তাই একটু লাল লাল করেই ভাজবো। আর এরপরে এক এক করে এখানে ধনের গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো সমস্ত মশলাটা দিয়ে চিংড়ি মাছটার মধ্যে ভালো করে একটু মাখিয়ে নিলাম। এরপর মশলাটা যাতে না জ্বলে যায় আর চিংড়ি মাছটা ভালো করে সিদ্ধ হয়ে রান্নাটা হয়, সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ সামান্য একটু জলটা দিয়ে দেখুন ভালো করে মশলাটাকে আগে একটুখানি কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষে যখন শুকিয়ে আসলো, তখন চিংড়ি মাছটা সিদ্ধ হওয়ার জন্য এবার একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট এটা ঢাকা দিয়ে রান্না করার পরে খুলে দেখছি, দেখুন জলটা সম্পূর্ণ টেনে গিয়ে মশলাটা চিংড়ি মাছের গায়ে ভালো করে লেগে গেছে, আর চিংড়ি মাছটাও খাওয়ার মতন সিদ্ধ হয়ে গেছে। তো এইবার আরেকটু নাড়াচাড়া করে একদম শুকনো করে একটু ভাজা ভাজা করে নিলাম। তো চিংড়ি মাছটা আমার কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেল। এইবার আমি এই চিংড়ি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে শিফট করে নেব। আর চিংড়ি মাছটা একদম সুন্দর একটা ফ্লেভার যেমন বেরিয়েছে, তেমন চিংড়ি মাছটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে। এটা খেয়াল রাখবেন, না হলে কিন্তু শক্ত হলে খেতে ভালো লাগবে না। তো চিংড়ি মাছগুলোকে মশলা মাখানো চিংড়ি মাছগুলোকে ভালো করে আমি তুলে নিলাম প্লেটের মধ্যে। এরপরে
এরপরে দেখুন এই চিংড়ি মাছটা আর ভাজা মশলা মানে পেঁয়াজ বেরেস্তা রসুন কাঁচা লঙ্কা সমস্তই কিন্তু প্লেটে নিয়ে নিয়েছি। এগুলো একটু ধরার উপযুক্ত হলে তবে আমি এটাকে ভর্তা বানাবো। যেহেতু আমি এটা হাতেই ভর্তাটা বানাবো সেহেতু একটু ঠান্ডা হলে তারপরে, তো যেহেতু লঙ্কা রসুন এগুলো আগে ভেজেছিলাম তো এইগুলোকে আগে হাত দিয়ে একটুখানি এগুলো মেখে নিচ্ছি। আর চিংড়ি মাছটা একটু গরম থেকে মানে নর্মাল টেম্পারেচারে আসলে কিন্তু আমি এগুলোকেও হাত দিয়ে মেখে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন বা গ্রাইন্ডারও দিতে পারেন, কিন্তু তাতে কিন্তু স্বাদ এই হাতে মাখার থেকে অত বেটার হবে না। হাতে মাখার স্বাদটা কিন্তু অনেক বেটার হয়। এবার দেখুন চিংড়ি মাছটা হাতে ধরার মতন ঠান্ডা হয়ে গেছে কিন্তু উষ্ণ উষ্ণ গরম আছে। এবার আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে মানে মাথার খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি একটা প্লেটে রেখে নিচ্ছি। এরপরে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো করে নেব। তো দেখুন আর টমেটোর খোসাটাকেও ফেলে দিয়ে টমেটোটাও কিন্তু আমি এখানে চটকে নিচ্ছি। আর চিংড়ি মাছ টমেটো তারপরে রসুন লঙ্কা শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে পেঁয়াজ বেরেস্তা কাঁচা লঙ্কা আর এখানে যে কাঁচা পেঁয়াজ নিয়েছি এইবার সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা মাখাতে মাখাতেই না মানে আর কি বলবো, আমার জিভে একেবারে জল চলে আসছে। আর এই খোসাগুলো কিন্তু আমি ফেলবো না সাজানোর জন্য। আর একটা চিংড়ি মাছ আমি গোটা রেখেছি, এটাও কিন্তু আমি ওপরে সাজাবার জন্য ব্যবহার করব। এবার সব কিছুকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন এই ধনেপাতা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। এটা যত ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখানো যাবে তত চিংড়ি মাছের মধ্যে মশলাটা ভালো করে ঢুকবে, টমেটোটা ভালো করে মিশে যাবে আর খেতে কিন্তু অসাধারণ হয়। এই রেসিপিটা কিন্তু শুধু গরম ভাতে এটা খেলে আর সেকেন্ড কোনো আইটেম লাগে না। মুখে রুচি যেমন ফেরে তেমন ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়। অনেক সময় রান্না করতে ভালো লাগে না, তখন কিন্তু এরকম কিন্তু ভর্তা বানিয়ে দেখতে পারেন। তো চিংড়ি মাছটা আমার হাতে মাখিয়ে নেওয়া হয়ে গেল। এরপরে আবারও কিছুটা ধনেপাতা আমি ওপর থেকে ছড়িয়ে আবারও বেশ ভালো করে ধনেপাতার সঙ্গে চিংড়ির ভর্তাটাকে আরও একবার মাখিয়ে নেব। এইবার দেখুন এইভাবে মাখিয়ে নিচ্ছি। প্রথমেও আপনারা দিয়ে মাখিয়ে নিতে পারেন আবার পরেও দিতে পারেন। তো ধনেপাতাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেল। এইবার আমি এই ছোট প্লেটটার মধ্যে চিংড়ি মাছের ভর্তাটাকে পরিবেশন করে দেওয়ার জন্য ঢেলে নিচ্ছি। এতে দেখতে যেমন সুন্দর লাগবে আর যেহেতু ওই প্লেটটাতে অনেকটা মাখিয়েছি সেই জন্য ওইটা কিন্তু এরকম বিচ্ছিরি দেখতে হয়ে গেছে বলে আমি এই প্লেটে শিফট করে নিচ্ছি। তো চিংড়ি মাখাটাকে ভালো করে এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এরপরে যে একটা গোটা চিংড়ি মাছ রেখেছি সেই চিংড়ি মাছটা এর উপরে দিয়ে দেবো। আর অবশ্যই যে জিনিসটা না দিলেই নয় সেটা হলো কাঁচা সর্ষের তেল। আর এই যে চিংড়ি মাছের খোসাগুলো যে নিয়েছি সেই খোসাগুলোকেও আমি একটু সাজিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দেবেন, না হলে কিন্তু অবশ্যই স্কিপ করবেন। আর দেখুন এই যে চিংড়ি মাছের খোসাগুলোকে এগুলো চাবাতে কিন্তু দারুণ লাগে। তো এইগুলো দিয়ে ভালো করে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। আবার ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি যে সামান্য ধনেপাতা কুচনো রেখেছি সেইটা। এরপরে আমি এখানে দিয়ে দেব বেশ একটু মানে 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল। এটাতে না ফ্লেভারটা দারুণ আসবে। আর গরম ভাতের সঙ্গে যখন এটা নেবেন কাঁচা সর্ষের তেল চিংড়ি মাছের ভর্তা খেতে যে কি অপূর্ব হয়। তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট হাতে মাখা চিংড়ি মাছের ভর্তা। আর কি ভর্তাটা তো বানানো হয়ে গেল, এবার খাওয়ার পালা। আর আপনারাও যদি কেউ না বানান তাহলে এভাবে একবার বানিয়ে দেখুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতন এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। আমি রসেবশে বাঙালিয়ানা সুজাতা। নমস্কার, ধন্যবাদ।